আজ দুপুরের খাবারের থালায় একদম ঘরোয়া ছিমছাম ছোঁয়া পাবেন আপনারা। প্রথম পাতে নিম বেগুন রাখলেও পরের পদটা কিন্তু ভীষণ লোভনীয়। বিশেষ করে যারা ডিম খেতে ভালোবাসে তাদের এটা পছন্দ হবেই হবে। একটু শক্ত করে সেদ্ধ করা ডিমগুলো সুতোর সাহায্যে দুভাগে এইভাবে কেটে নিয়ে কড়াইতে অনেকটা সর্ষের তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে এই সেদ্ধ ডিমগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। একটু হালকা করে ভাজলেই খেতে ভালো লাগবে, তো আমি কিছু হালকা কিছু একটু কড়া করে ভেজে ফেলেছি। ডিমগুলো তুলে একটা মশলা তৈরি করব, যেখানে একটা হ্যান্ড চপারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, ভালোভাবে চপ করে নিয়ে ওই তেলের উপরে এই ঢেলে দিলাম মশলাটা। এরপর এটা একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো জিরে, ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম সামান্য টমেটো সস, পরিমাণ মতন লবণ আর 2-4 দানা চিনি। চিনিটা এই টমেটো আর সসটার টকটাকে ব্যালেন্স করবে। মশলা ভালোভাবে কষিয়ে মশলার থেকে তেল ছাড়লে 1 কাপ মতন গরম জল দিয়ে ঝোল খুব ভালোভাবে ফুটে একটু ঘন হয়ে এলে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ঝোলের সাথে ডিমটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু ধনেপাতা কুচিও দিয়ে দেবো। তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে গ্রেভি ঘন হয়ে এলে মশলার থেকে তেল ছাড়লে একদম গামাখা গামাখা করে নামাবো এগ মশালা ফ্রাই। এটা রুটি পরোটার সাথে খেতেও যেমন ভালো লাগে, ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে। ডিমের এই পদটা হলে গরম ভাতে আর কিচ্ছু লাগে না, তাই আমি আর বেশি কিছু রান্না করিনি। শেষ পাতে খাওয়ার জন্য একটু টক ঝাল মিষ্টি স্বাদের টমেটোর চাটনি করেছিলাম আর 1 গ্লাস জল তো আছেই। কেমন লাগলো রেসিপিটা আর লাঞ্চের থালাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।